বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি আবার এই অনলাইন ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমাদের আলোচনায় থাকবে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায়ের এটা আমাদের হচ্ছে 4th লেকচার। আজকে আমরা যেটা দেখব যে আমরা দেখছিলাম আসলে তরঙ্গের শ্রেণীবিভাগ, যেটা সেই শ্রেণীবিভাগের ধারাবাহিকতায় এর আগের লেকচারে আমরা 8 তরঙ্গ এবং লম্বিক তরঙ্গ সম্পর্কে আলোচনা করেছি। এখন এই ধারাবাহিকতায় আজকে আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি লেকচার 4-এ, সেটা হচ্ছে অগ্রগামী তরঙ্গের সমীকরণ, প্রোগ্রেসিভ ওয়েভ যেটাকে বলা হয়। কারণ তরঙ্গ প্রবাহের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছিল, একটা হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভ বা অগ্রগামী তরঙ্গ, আর একটা স্ট্যান্ডিং ওয়েভ বা স্থির তরঙ্গ। তো প্রোগ্রেসিভ ওয়েভ যেটা, সেটা হচ্ছে যে কোনো উৎস থেকে তরঙ্গ সৃষ্টি হয়ে শক্তি এমনভাবে স্থানান্তর করে যেন বিস্তৃত মাধ্যমের এক স্তর থেকে অন্য স্তরে সেটা সঞ্চালিত হয়। তাহলে কোনো তরঙ্গ কোনো নির্দিষ্ট বিন্দুতে সৃষ্টি হয়ে সে যদি বিস্তৃত মাধ্যমের এক স্তর থেকে অন্য স্তরে শক্তি স্থানান্তর করে, তাহলে সেই তরঙ্গকে আমরা বলবো অগ্রগামী তরঙ্গ। তাহলে অগ্রগামী তরঙ্গ হতে হলে কি হবে, যে কোনো মাধ্যমে তরঙ্গ একটা নির্দিষ্ট বিন্দুতে সৃষ্টি হবে, নির্দিষ্ট বিন্দুতে একটা তরঙ্গ সৃষ্টি হয়ে সেই তরঙ্গটা এক স্তর থেকে অন্য স্তরে চলমান অবস্থায় থাকবে। তাহলে এই চলমান তরঙ্গ অগ্রগামী তরঙ্গ, ট্রাভেলিং ওয়েভ বা প্রোগ্রেসিভ ওয়েভ। তো এই ট্রাভেলিং ওয়েভ বা প্রোগ্রেসিভ ওয়েভ এইটা আমরা সমীকরণের সাহায্যে এবং চিত্রের সাহায্যে উপস্থাপন করার চেষ্টা করব। চলো এই দিকটা হলো আমাদের তরঙ্গের দিক, এই দিকটা হলো আমাদের তরঙ্গের দিক, আর এটা হলো আমাদের কণার দিক, কণার দিক, এটা সাম্য অবস্থান। তাহলে এই বিন্দুর কণাটা হচ্ছে সোর্স পার্টিকেলও বলতে পারি এটাকে আমরা, ও সোর্স পার্টিকেল, তাই না? সাম্য অবস্থায় তরঙ্গের অবস্থান। এখানে ওয়াই হচ্ছে কণার সরণ আর এক্স হলো তরঙ্গের সরণ। এবং এই y ইজ এ ফাংশন অফ x অ্যান্ড t, x অ্যান্ড t মানে y এর মানটা নির্ভর করবে x এবং t এর মানের উপরে। এইভাবে আমরা তরঙ্গটা সমীকরণ প্রতিষ্ঠা করব। তাহলে তরঙ্গটা ও বিন্দুতে সৃষ্টি হয়ে এইভাবে অগ্রসর হচ্ছে। তাহলে এইভাবে যদি অগ্রসর হতে থাকে, তাহলে এটার নাম দিয়ে আমরা হলো বি বিন্দু, এটার নাম দিলাম আমরা সি বিন্দু। এই বিন্দুর দশা পার্থক্য হলো কত? পাই। এই বিন্দুর দশা পার্থক্য হলো 2 পাই। এটা এখন এই অবস্থায় চলতে থাকছে। আমাদের সোর্স পার্টিকেল যেটা, অর্থাৎ ও বিন্দু যেটা, সেই অবস্থায় আমাদের তরঙ্গের সমীকরণটা কি হবে? তাহলে সোর্স পার্টিকেল, দ্যাট মিন্স পার্টিকেল অ্যাট ও, এইখানে x ইজ ইকুয়াল টু 0, এখানে y ইজ ইকুয়াল টু 0, কারণ y ইজ এ ফাংশন অফ x। তাহলে যেহেতু y ইজ এ ফাংশন অফ x, তাহলে এই বিন্দুতে x y উভয়ের মান পাওয়া যাবে একটা। তাহলে y এর মান কত হবে? তাহলে y ইজ অনলি ফাংশন অফ t, এখানে y ইজ অনলি ফাংশন অফ t। এবং এই সাম্য অবস্থায়, এই অবস্থায় আমাদের তরঙ্গর সমীকরণ, অতএব ও বিন্দুতে y ইজ ইকুয়াল টু a sin ওমেগা t। যদি t এর মানও 0 হয় তাহলে y এর মান 0, t এর মানও যদি 0 হয় তাহলে y এর মান 0। এটা হচ্ছে আমাদের সোর্স পার্টিকেল ইকুয়েশন, অর্থাৎ সাম্য অবস্থার সমীকরণ।
সাম্য অবস্থার সমীকরণ। সাম্য অবস্থার সমীকরণ, এই সাম্য অবস্থার সমীকরণে আমরা অগ্রগামী তরঙ্গকে দুইভাবে ডিফাইন করতে পারি। একটা হচ্ছে ইন টার্মস অফ টাইম, আর একটা হচ্ছে ইন টার্মস অফ ফেজ ডিফারেন্স। আমরা এটা প্রতিপাদন করব ইন টার্মস অফ ফেজ ডিফারেন্স, দশা পার্থক্যের মাধ্যমে এটাকে আমরা উপস্থাপন করব। এখন দশা পার্থক্যের মাধ্যমে উপস্থাপন করতে গেলে এই পর্যন্ত দূরত্বটা যদি আমরা দেখি, এই দূরত্বটা হলো আমাদের ল্যামডা, এই দূরত্বটা হলো আমাদের ল্যামডা। তাহলে ল্যামডা পথ পার্থক্য যদি হয়, দশা পার্থক্য হলো 2π। আমরা এইখানে একটা বিন্দু নিলাম হচ্ছে পি বিন্দু। এই পি বিন্দুটা হলো এক্স অক্ষের দিকে কত দূরে অবস্থান করছে, এক্স পরিমাণ দূরে অবস্থান করছে, এবং এই বিন্দুতে আমাদের কণা পার্টিকেল ডিসপ্লেসমেন্ট ওয়াই। তাহলে এটাকে আমরা ওয়াই নট বলি সাম্য অবস্থার ক্ষেত্রে। তাহলে পি বিন্দুতে এটাকে আমরা ফেজ ডিফারেন্সটা দেখতে চাই একটু। তাহলে ল্যামডা পথ পার্থক্যে দশা পার্থক্য 2π। ল্যামডা পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য হলো 2π। তাহলে এক্স পথ পার্থক্যের দশা পার্থক্য কত হবে, 2πx/ল্যামডা। তাহলে এইটা হলো আমাদের এই পি বিন্দুর দশা কোণ। তাহলে পি বিন্দুর দশা এটাকে যদি আমরা ফাই বলি ইজ ইকুয়াল টু 2πx/ল্যামডা। এইটা হলো আমাদের পি বিন্দুর দশা। তাহলে পি বিন্দুর দশা যদি 2πx/ল্যামডা হয়, এইটা এখন আমরা কি বুঝবো? এখন ও বিন্দুতে একটা কণা যদি কম্পিত হতে শুরু করে, তাহলে যত কম্পিত হতে শুরু করবে এই ওমেগা টি এর মান তত বৃদ্ধি পেতে থাকবে। এখন এই কণাটা কম্পিত হতে 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 সেই কম্পনটা বা সেই তরঙ্গটা যখন পি বিন্দুতে পৌঁছবে তখন ও বিন্দুর কণার সময় বা দশাটা কত হবে, ওমেগা টি এর মান কিন্তু বাড়তে আসে। কতটুকু বেড়েছে? তাহলে কতটুকু বেড়েছে? এইখানে পৌঁছতে যে সময় লাগলো সেই সময় পরিমাণ বেড়েছে। তাহলে এর দশা বাড়বে কতটুকু? এই ওমেগা টি থেকে যদি আমরা এই ফাই পরিমাণ বিয়োগ করে দিই, তাহলে হচ্ছে আমরা পি বিন্দুতে সমীকরণটা পাবো ইন টার্মস অফ ফেজ ডিফারেন্স। এটা করতে যাচ্ছি আমরা ইন টার্মস অফ ফেজ ডিফারেন্স, দশা পার্থক্যের মাধ্যমে। দশা পার্থক্যের সাহায্যে আমরা এই সমীকরণটা প্রতিপাদন করতে যাচ্ছি। দশা পার্থক্যের সাহায্যে। তাহলে দশা পার্থক্যের সাহায্যে যদি করতে চাই আমরা, তাহলে পি বিন্দুতে আমাদের কণার সরণ কত হবে? কণার সরণ y ইজ ইকুয়াল টু, তাহলে কী লিখবো আমরা? y ইজ ইকুয়াল টু a সাইন। এখন এই ওমেগা টি এর মান, এই ওমেগা টি হলো কি দশা, এই দশাটা তো কম্পমান অবস্থায় আছে। তাহলে সে ঘূর্ণনশীল অবস্থায় থাকতে থাকতে যখন এইখানে এসে পৌঁছলো, তাহলে এখানে যে দশাটা সৃষ্টি হলো সেই পরিমাণ দশা কিন্তু ও বিন্দুতে বেশি হয়ে আছে। যেমন এইটাকে যদি সময় হতো, তাহলে সময়ের মাধ্যমে হলে কি হতো, এইটা যখন স্টার্ট করলো সেই স্টার্ট হওয়ার সময় থেকে 10 সেকেন্ড পরে পি বিন্দুতে পৌঁছলো। তাহলে পি বিন্দুর সমীকরণ পেতে হলে কি করব আমরা? ও বিন্দুর এই 10 সেকেন্ড সময়টাকে আমরা বাদ দিয়ে দেবো। ঠিক একইভাবে এই দশাটা ডেভেলপ করছে কোথায়? ও বিন্দুতে। তাহলে ওমেগা টি এর মান বাড়ছে কোন বিন্দুতে? ও বিন্দুতে। তাহলে আমরা পি বিন্দুর সমীকরণ কিভাবে পাবো? ও বিন্দুর সমীকরণে সৃষ্ট দশা থেকে পি বিন্দুতে সৃষ্ট দশাটাকে আমরা বিয়োগ করে দেব। তার মানে ওমেগা টি মাইনাস ফাই, এই ওমেগা টি মাইনাস ফাই। তাহলে এখন যেটা পাচ্ছি আমরা এ সাইন ওমেগা সমান কত? 2πf। ওমেগা সমান 2πf, তার মানে 2πf সমান হচ্ছে v/ল্যামডা। তাহলে একবারে আমরা এটা লিখতে পারি ওমেগার মান লিখব 2π
ভি বাই ল্যামডা ইন্টু টি মাইনাস 2 পাই এক্স বাই ল্যামডা। তাহলে এখন এখান থেকে যদি আমরা 2 পাই বাই ল্যামডা কমন নিই, এ সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, এইটা হলো আমাদের অগ্রগামী তরঙ্গের সমীকরণ। যে তরঙ্গের সমীকরণে ভিটি মাইনাস এক্স আকৃতির সমীকরণ মানে টার্মটা থাকবে, সেটা অবশ্যই একটা গতিশীল তরঙ্গের সমীকরণ হবে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, এই সমীকরণটা হচ্ছে আমাদের ধনাত্মক এক্স অক্ষের দিকে গতিশীল তরঙ্গের সমীকরণ। এখন ঋণাত্মক এক্স অক্ষের দিকে যদি দেখি আমরা, তাহলে সেটা কী পাবো, এটা হলো ওয়াই। তাহলে ঋণাত্মক এক্স অক্ষের দিকে এ সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি প্লাস এক্স, এইটা হচ্ছে আমাদের ঋণাত্মক এক্স অক্ষের দিকে গতিশীল, ঋণাত্মক এক্স অক্ষের দিকে গতিশীল তরঙ্গের সমীকরণ, ঋণাত্মক এক্স অক্ষের দিকে তরঙ্গের গতিশীল। তাহলে এই যে তরঙ্গের সমীকরণটা পেলাম আমরা, এইটা হচ্ছে ইন টার্মস অফ ফেজ ডিফারেন্স, দশা পার্থক্যের মাধ্যমে এটাকে আমরা উপস্থাপন করলাম। এখন এই তরঙ্গটা এই দিকে যাচ্ছে হলো ভি বেগে। তাহলে এখন যদি আমরা সময়ের সাপেক্ষে করি, সময়ের সাপেক্ষে, তাহলে পি বিন্দুতে পৌঁছতে কত সময় লাগবে, এই দিকের বেগ হলো ভি আর পি বিন্দুতে পৌঁছতে সময়, তাহলে ও বিন্দুর তরঙ্গটি পি বিন্দুতে পৌঁছতে সময় টি ইজ ইকুয়াল টু এক্স বাই ভি। তাহলে এইখান থেকে এই পর্যন্ত পৌঁছাতে আমাদের যে সময় লাগবে, সেই সময়টা হচ্ছে আমাদের এক্স বাই ভি, টি ইজ ইকুয়াল টু এক্স বাই ভি। এখন এই টি যেটা তৈরি হচ্ছে, এই টি এর মানটা আসলে কোন জায়গায় তৈরি হচ্ছে, তাহলে সেই মানটা হচ্ছে আমাদের এই টি এর মান এক্স বাই ভি পরিমাণ বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে এখন আমরা কি করব, এই টি থেকে টি এর মানটা, বা এটাকে যদি আমরা টি ড্যাশও বলি, তাহলে এই টি ড্যাশের মানটা কি হবে, এই টি থেকে আমাদেরকে বিয়োগ করে দিতে হবে, কারণ তরঙ্গটা এইখানে পৌঁছাতে সময় লাগছে টি ড্যাশ সমান হলো এক্স বাই ভি সেকেন্ড, ততক্ষণে এই টি এর মান বৃদ্ধি পেয়ে গেছে। কতটুকু বৃদ্ধি পেয়েছে, এক্স বাই ভি পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে পি বিন্দুর কণার সমীকরণ, অতএব পি বিন্দুতে কণার সরণ ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে, ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা, এই টি এর মান, তাহলে এই টি থেকে আমরা টি ড্যাশ বিয়োগ করে দেব, তাহলে কি হবে, এ সাইন ওমেগা টি মাইনাস ওমেগা টি ড্যাশ, তাহলে টি ড্যাশের মান হলো এক্স বাই ভি, এই ঠিক আছে। এখন এইটাকে যদি আমরা দেখি যে ওমেগা সমান 2 পাই এফ আর এফ সমান হচ্ছে কত, ভি বাই ল্যামডা, তাহলে 2 পাই ভি বাই ল্যামডা। কিন্তু এই ওমেগা বাই ভি ইজ ইকুয়াল টু একটা টার্ম কে বলা হয়, এখানে এই কে হলো কি ওয়েভ নাম্বার, তাহলে সেই হিসাবে যদি লিখি আমরা, তাহলে এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, তাহলে এই সমীকরণটাও কিন্তু একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ হিসাবে ব্যবহৃত হয়। ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। আবার এই সমীকরণটাকে, এইটাকেই যদি আমরা এই মানগুলো ব্যবহার করি, তাহলে তখন কি হবে, ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা সমান 2 পাই ভিটি, তাহলে বাই ল্যামডা মাইনাস এটা সমান ওমেগা সমান তাহলে কত, 2 পাই ভি,
তাহলে 2 পাই ভি বাই ভি ইন্টু ল্যামডা ইন্টু এক্স। তাহলে এই ভি ভি কেটে গেল, 2 পাই বাই ল্যামডা থেকে গেল, তাহলে এ সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। এটা হলো 5 নম্বর সমীকরণ। তাহলে এই সমীকরণটা আর এই সমীকরণটা একই। তাহলে দেখা যাচ্ছে যে ফেজ ডিফারেন্সের মাধ্যমে যদি আমরা এই সমীকরণটাকে রিডাকশন করি তাহলেও এর মান পাওয়া যাচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। আবার ইন টার্মস অফ টাইম, সময়ের সাপেক্ষে যদি এইটাকে আমরা ডেরিভেশন করি তাহলে এই যদি এক্সপ্রেশন করি তাহলে এই মানটা পাবো আমরা ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। তাহলে একই সমীকরণ পাচ্ছি, শুধুমাত্র ডিফারেন্সটা হচ্ছে আমরা কি ব্যবহার করে বা কোন প্রক্রিয়াতে এটাকে প্রতিপাদন করছি। তাহলে এই প্রতিপাদনের প্রক্রিয়াটা হচ্ছে কি একটু মনে রাখতে হবে, এটা হলো দশা পার্থক্যের সাহায্যে আর এটা হলো সময়ের সাপেক্ষে। সময়ের সাপেক্ষে কারণ এই যে আমরা সময়টাকে ব্যবহার করেছি, পি বিন্দুতে তরঙ্গটা পৌঁছাতে কত দশা পার্থক্য হবে এইটা একটা বিষয়, আর পি বিন্দুতে তরঙ্গ পৌঁছাতে কত সময় ব্যবধান হবে এইটা একটা পদ্ধতি। তাহলে এই দুই পদ্ধতির মাধ্যমে আমরা তরঙ্গের সমীকরণ দুইটাকে প্রতিপাদন করতে সমর্থ হলাম। এখন যাও যাও যাও, হ্যাঁ পাগল একটু সাহায্য করে দিতে পারে, আসলে আমি ওষুধ খাইতে পারিনি, আর একটু সাহায্য করে দিতে, যাও যাও যাও। তো এখন এখানে এই যে যে টার্মটা চলছে যে কখনো সময়ের সাপেক্ষে কখনো হচ্ছে আমাদের এটা করব আমরা দশা পার্থক্যের সাহায্যে। তাহলে দুইভাবে দুইটা প্রতিপাদন করলে মানের একই মান চলে আসবে, অর্থাৎ মানের কোনো ডিফারেন্স আমরা পাবো না। এখন এইখানে আমরা কয়েকটা দেখি যে জেনারেল ইকুয়েশন যেটা পেলাম, সেই জেনারেল ইকুয়েশনের মাধ্যমে আমরা একটা জিনিস দেখতে চাই যে y ইজ ইকুয়াল টু এ সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, যেটা ভিটি মাইনাস এক্স যেটা পেলাম সেই এক্স সমীকরণটা আসলে এটা পর্যায়বৃত্ত গতির সমীকরণ তো বটেই, কারণ y ইজ ইকুয়াল টু এ সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স এটা পাওয়াই গেল হচ্ছে y ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি থেকে। কিন্তু আমরা জানি যে y ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি এটা একটা পর্যায়বৃত্ত গতির সমীকরণ। তাহলে এখন আমাদের যে তরঙ্গের সমীকরণ পেলাম, যে তরঙ্গের সমীকরণ যেটা পেলাম যে y ইজ ইকুয়াল টু y ইজ ইকুয়াল টু এ সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। এখন যদি আমাদের এইটা যে একটা তরঙ্গের সমীকরণ বা এটা একটা পর্যায়বৃত্ত গতির সমীকরণ, এইটা আমাদের হচ্ছে কিভাবে দেখাবো আমরা, এটাকে আমরা প্রতিপাদন করে দেখাতে পারি কিনা। তাহলে এখন দেখো যে এইটা দেখি আমরা, তাহলে বেগ এটা হচ্ছে কণার সরণ, কণার সরণ। তাহলে কণার বেগ কত হবে, v ইজ ইকুয়াল টু ডিওয়াই বাই ডিটি। তাহলে ডিওয়াই বাই ডিটি সমান তাহলে কত হবে, এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হবে 2 পাই ভি বাই ল্যামডা, আর এই এ তাহলে কস 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। এটা হলো কণার বেগ। আর কণার ত্বরণ কত হবে, তাহলে এটাকে যদি আমরা এ দ্বারা চিহ্নিত করি তাহলে কত হবে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে এইটা আর একবার ডিফারেন্সিয়েশন করবো, তাহলে এইটা সমান কত হবে 2 পাই ভি বাই ল্যামডা ইন্টু এ, আরেকবার হবে তাহলে 2 পাই ভি বাই ল্যামডা ইন্টু এটা সমান কত হবে মাইনাস সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, মাইনাস 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, মাইনাস 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। নিচে লিখে দিই।
এটা এর সাথে যেটা হচ্ছে মাইনাস 2π/λ মাইনাস সাইন 2π/λ ভিটি মাইনাস এক্স। এই তাহলে এখন আমরা যদি এইটাকে একটু সাজাই তাহলে কি হবে, a ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, এই যে 2π v/λ সমান f, তাহলে 2πf এর স্কোয়ার ইন্টু মাইনাস চিহ্নটাকে আগে দিয়ে দিই আমরা মাইনাস, তাহলে কত থাকছে আমাদের a সাইন 2π/λ ভিটি মাইনাস এক্স। এই তাহলে এখন এইটুকু সমান কত, এইটুকু সমান আমাদের y আর এটা হচ্ছে আমাদের ওমেগা, তাহলে a ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার y। তাহলে এইটা হলো আমাদের একটা পর্যাবৃত্ত গতির ত্বরণের রাশিমালা, পর্যাবৃত্ত গতির ত্বরণের রাশিমালা। কারণ পর্যাবৃত্ত গতির ত্বরণের রাশিমালা আমরা জানি a ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এই ত্বরণটা আমাদের কত, a ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই, যেখানে এটা হলো ত্বরণ আর y হলো কি সরণ, তাহলে সেটা সমান কি যে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এটারও ত্বরণ হচ্ছে নির্দিষ্ট বিন্দু অভিমুখে ক্রিয়াশীল এবং এই ত্বরণের মান সরণের সাথে সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। পর্যাবৃত্ত গতি যে দিক পরিবর্তন করে সেই দিক পরিবর্তনের কারণে ওয়াইয়ের মানের যে পরিবর্তন হয়, যে ওয়াইয়ের মান এইভাবে বাড়ছে আবার নেগেটিভ দিকে আসছে আবার পজিটিভ দিকে যাচ্ছে এবং সাম্য অবস্থায় এসে তার মান শূন্য হয়ে যাচ্ছে। তাহলে সাম্য অবস্থায় এসে যদি শূন্য হয় এবং সব সময় সাম্য অবস্থা অভিমুখী যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো যে এটা একটা পর্যায়বৃত্ত গতির সমীকরণ, এটা একটা পর্যায়বৃত্ত গতির সমীকরণ। এখানে আমাদের দুইটা সরণ আছে, একটা হচ্ছে কণার সরণ, এটা হলো ওয়াই, আর আরেকটা হলো তরঙ্গের সরণ, যেটা হলো আমাদের ওয়াই। এখন এই কণার সরণ যদি ওয়াই হয় তাহলে কণার বেগও থাকবে একটা, এই কণার বেগকে আমরা বড় হাতের ভি দ্বারা লিখছি ভি, আর এটা হচ্ছে তরঙ্গের সরণ হলো আমাদের এক্স, তাহলে এক্স যদি হয় তাহলে তরঙ্গের বেগকে আমরা লিখছি হচ্ছে ছোট হাতের ভি দ্বারা। তাহলে এই কণার বেগ এবং তরঙ্গের বেগ এই দুটার মধ্যে আমরা একটা রিলেশন তৈরি করতে চাই, তাহলে আমরা জানি কণার সরণ, তাহলে কণার সরণ y ইজ ইকুয়াল টু a সাইন 2π/λ ভিটি মাইনাস এক্স, এইটা। তাহলে এখন কণার বেগ কত হবে, কণার বেগ v ইজ ইকুয়াল টু তাহলে 2π v/λ ইন্টু a কোসাইন 2π/λ ভিটি মাইনাস এক্স, এটা পেলাম আমরা। এখন এই সমীকরণটাকেই যদি আমরা dy/dx করি, আবার dy/dx এইটা যদি করি আমরা এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ পেলাম আমরা। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে যদি dy/dx করি তাহলে কত হবে, dy/dx তাহলে 2π v/λ ইন্টু a এটা থাকবে ইন্টু কোসাইন 2π/λ ইন্টু ভিটি মাইনাস এক্স, এটা। এখন এইটুকু সমান কত, v ইজ ইকুয়াল টু 2π v/λ a cos 2π/λ ভিটি মাইনাস এক্স, এটা। তাহলে এই সমীকরণে
ও না, এটা হচ্ছে না, এইটা আচ্ছা আচ্ছা। তাহলে এই মানটুকু যদি আমরা এখন এই সমীকরণে বসাই তাহলে কি হবে? অতএব ভি ইজ ইকুয়াল টু, তাহলে এই ভিটা বাদ দিলে ডিওয়াই বাই ডিএক্স, তাহলে ভি ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। এই তাহলে এইটা হচ্ছে কি আমাদের কণার বেগ। কণার বেগ ইজ ইকুয়াল টু তরঙ্গের বেগ, তরঙ্গের বেগ ইন্টু সরণের নতি। সরণের যে লেখচিত্র তৈরি হবে সেই লেখচিত্রের নতি হচ্ছে আমাদের ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এইটা হলো আমাদের কণার বেগ এবং তরঙ্গের বেগের মধ্যে সম্পর্ক, কণার বেগ এবং তরঙ্গের বেগের মধ্যে সম্পর্ক। ডিএক্স, ঠিক আছে। তাহলে এইটা হলো আমাদের কণার বেগ এবং তরঙ্গের বেগের মধ্যে সম্পর্ক। তাহলে এই হলো আমাদের অগ্রগামী তরঙ্গের সমীকরণ। তাহলে অগ্রগামী তরঙ্গের সমীকরণকে আমরা দুইভাবে প্রতিপাদন করে দেখলাম, একটা হচ্ছে ইন টার্মস অফ ফেজ ডিফারেন্স অ্যান্ড ইন টার্মস অফ টাইম। তাহলে দুইভাবে করে আমরা শেষে এসে দেখলাম যে এটা আসলেই পর্যাবৃত্ত গতির সমীকরণ হলো কি না, মাইন্ড স্যাটিসফ্যাকশন, তাই না? মাইন্ড স্যাটিসফ্যাকশনের জন্য আমরা দেখলাম যে এটা আসলেই তরঙ্গের সমীকরণ হলো কি না। এটা দেখার পরে আরেকটা টার্ম আমরা এখানে দেখলাম যে এটা কণার বেগ, যেটা যেহেতু দুইটা ডিসপ্লেসমেন্ট আছে তাহলে ভেলোসিটিও দুইটা থাকবে। তাহলে দুইটা ডিসপ্লেসমেন্টের ওয়াই এবং এক্সের সম্পর্ক কোনটা? ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন 2 পাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। ঠিক একইভাবে আমরা হচ্ছে বেগের মধ্যেও একটা সম্পর্ক পেলাম যে কণার বেগ সমান হচ্ছে তরঙ্গের বেগ ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। এই তো এগুলো, এটা একটু দেখো তোমরা ভালো করে, সমীকরণ ভিতরের অংশটুকু ভালো করে মনে রাখার চেষ্টা করবা। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, এ কামনাই। আল্লাহ হাফেজ।